আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের পরিবেশ এবং বিজ্ঞানের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আই হচ্ছে মার্বেল পাথর হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ। 2 হলো জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য। 3 গ্রিক শব্দ অক্সিন কথার অর্থ টুকরো। 4 মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার। 5 স্প্রিং তুলাযন্ত্রের মাধ্যমে মাপা হয় ভর। 6 কোনটি সঠিক? আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। 7 দ্বিপত্র কপাটিকা থাকে হৃৎপিণ্ডের বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে। 2 এর আই বলেছে ম্যাগমা কাকে বলে? মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলে ম্যাগমা। 2 হচ্ছে এসআইতে ওজনের একক কি? এসআইতে ওজনের একক হচ্ছে নিউটন। 3 নম্বর প্রশ্ন আছে, বলেছে চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকেই চাপ বলে। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল হলো চাপ। 4 হচ্ছে তাপ মাপার সিজিএস এককের নাম হচ্ছে ক্যালোরি। 5 বল এবং সকেট সন্ধি মানবদেহের কোথায় দেখা যায়? কাঁধে এবং কোমরে। আচ্ছা, 6 আছে জাইগান্টেনিজম কি? জাইগান্টেনিজম হচ্ছে বয়স সন্ধিকালে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে যে অতিকায়ত্ব দেখা যায় তাকে জাইগান্টিজম বলে। 7 হচ্ছে মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে কত? মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 72 থেকে 80 বার। 8 হচ্ছে খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? প্রথম স্তরে। 9 হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? আর্ক অক্সানোমিটার। 10 হচ্ছে জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়? বিভিন্ন কারণে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ এবং প্রাণীর দেহ বা দেহাবশেষ কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে একসময় পাথরে পরিণত হয়। ওই পাথুরে দেহ বা দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলে। রক্তে 4টি কাজ লিখতে বলেছে। রক্তে 4টি কাজ কি? আচ্ছা, এখানে রক্তের 11টা কাজ দিয়েছে, তো আমরা প্রথম 4টে বলবো। 1 হচ্ছে পুষ্টিদ্রব্যের পরিবহন, পরিপাকের ফলে উদ্ভূত সরল খাদ্য উপাদান ভিটামিন খনিজ লবণ ও জল অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছায়। 2 গ্যাসের পরিবহন, রক্ত শ্বাসঅঙ্গ থেকে অক্সিজেন কলাকোষে এবং কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড শ্বাসঅঙ্গে বহন করে। 3 হরমোনের পরিবহন, দেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী না থাকায় অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত পদার্থ রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছায়। 4 রেচন পদার্থের অপসারণ, দেহের বিভিন্ন কলাকোষে উৎপন্ন রেচন পদার্থ সমূহ রক্তের মাধ্যমে রেচনাঙ্গে পৌঁছায় আর পরে দেহের বাইরে নির্গত হয়। 4 বলেছে ভর এবং ভারের মধ্যে তুলনা করো। আচ্ছা, ভর এবং ভারের মধ্যে তুলনা হচ্ছে, ভর হলো কোনো বস্তুতে যতটা জড় পদার্থ থাকে তাকে বস্তুটির ভর বলে, আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বস্তুটির ভার বা ওজন বলে। স্থান পরিবর্তন করলেও বস্তুর ভর পরিবর্তিত হয় না, যেমন কোনো বস্তুর ভর পৃথিবীতে যা হবে চাঁদেও তাই হবে। স্থান পরিবর্তন করলে বস্তুর ভার পরিবর্তিত হয়, কোনো বস্তুর ভার পৃথিবীতে যা হবে চাঁদে তা হবে না। ভরের একক হচ্ছে গ্রাম, কিলোগ্রাম, ভারের একক ডাইন, নিউটন। আর ভর হচ্ছে সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লার সাহায্যে মাপা হয়, ভার হচ্ছে স্প্রিং তুলাযন্ত্র দ্বারা ভার মাপা হয়। 5 আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। এখানে যেমন একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিয়েছে। যদি এইভাবে ছবি না আঁকো, লিখে দেবে সূর্য, অ্যারো দিয়ে লিখবে ঘাস, অ্যারো দিয়ে লিখবে ঘাস ফড়িং, তার থেকে অ্যারো দিয়ে লিখবে ইঁদুর, ইঁদুর থেকে অ্যারো দিয়ে লিখবে ঈগল পাখি, ঈগল বা বাজ পাখি। 6 আছে এলপিজি এবং সিএনজির পুরো নাম কি? এই যে এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা হচ্ছে সিএনজির ফুল ফর্ম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 7 বলেছে নবীকরণযোগ্য শক্তি আর অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝায়? উদাহরণ।
নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যেসব শক্তি উৎস থেকে আমরা অনেক দিন ধরে শক্তি পেতে পারি সেই শক্তি উৎসগুলিকে নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন হচ্ছে বায়ুশক্তি, সৌরশক্তি। আর অনবীকরণযোগ্য হচ্ছে যেসব শক্তির উৎস একবার নিঃশেষিত হলে আর তা পূরণ করা সম্ভব নয়, তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।